সেদিন ছিল লক্ষ্মী পুজো, আর নাড়ু ছাড়া কি লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয় বলো? আমি ঘুম থেকে ওঠার আগে আমার মায়ের নাড়ু করা কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি ঘুম থেকে উঠে স্নান টান করতে মা আমাকে বলল আলপনাটা দিয়ে দিতে। আমি সেভাবে আলপনা দিতে পারি না, তাও মা বলেছিল বলে অল্প একটুখানি চেষ্টা করেছি। আলপনাটা আমি যেমন তেমন দিলেও আমি মা লক্ষ্মীর পাগুলো খুব যত্ন করেই এঁকেছিলাম। আর এই মা লক্ষ্মীর প্রসঙ্গ আসতেই আমার একটা কথা মনে এলো। আচ্ছা, এই সমাজ খুব লক্ষ্মী মেয়ে পছন্দ করে, তাই না? কিন্তু এই সমাজ লক্ষ্মী মেয়ে বলতে কোন মেয়েগুলোকে বলে? যেই মেয়েগুলো সবটা দেখেও দেখতে পায় না, শুনতে পেয়েও না শোনার মতো থাকে, কথা বলতে পেরেও যারা বোবার মতো থাকে, কোনো কথার উত্তর দেয় না, হাজার অত্যাচার সহ্য করেও যারা কোনো প্রতিবাদ করে না, এই সমাজ তাদেরকেই লক্ষ্মী মেয়ে বলে, তাই না? এই সমাজের কাছে যদি সেগুলোই লক্ষ্মী মেয়ে হয়, তাহলে আমি তো বলবো লক্ষ্মী মেয়ে হওয়ার থেকে উড়নচণ্ডী, অলক্ষ্মী, কালী এগুলো হওয়াই বেশি ভালো। কারণ এই সমাজ আজ যাই হোক লক্ষ্মী মেয়েদের কদর করতে মোটেও জানে না। আর এই সমাজটা লক্ষ্মী মেয়েদের জন্যও নয়। এই সমাজে বাঁচতে গেলে প্রতিবাদ করতে জানতেই হবে। কারণ এই সমাজের মানুষরা এতটাই বেহায়া, তুমি যত বেশি সহ্য করবে তারা তোমাকে তত বেশি আঘাত করবে। ভাগ্যিস লক্ষ্মী মেয়ে হওয়ার স্বাদ আমার কখনো জাগেনি। আমি ছোটবেলা থেকেই একটু অসভ্য, বেহায়া, উড়নচণ্ডী, অলক্ষ্মী এই ধরনেরই। আর আমি এগুলো শুনেই বড় হয়েছি, আর এগুলো শুনতেই আমি বেশি খুশি অনুভব করি। বিশ্বাস করো, লক্ষ্মী মেয়ে হওয়ার স্বাদ আমার কখনোই ছিল না, আর ভবিষ্যতেও যেন আমার মনের মধ্যে এরম স্বাদ না জাগে।